নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি একটি সহজ সমাধান নিয়ে হাজির হয়েছি। তো আইসিএসসি বোর্ডের দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ের পরীক্ষা হয়ে গেছে। তো তারই সেই প্রশ্নের একটি সহজ সমাধান আমি আমার এই চ্যানেলে দিচ্ছি। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে শেয়ার করবে। তার পাশাপাশি বলে রাখছি যে তোমরা এই ভিডিও থেকে কার কতটা ঠিক হয়েছে তার একটা সম্ভাব্য সমাধান এটা তোমরা পেয়ে যাবে এখান থেকে। তো এখানে সম্পূর্ণটাই হচ্ছে আমার একান্ত নিজস্ব মতামত থেকে। এখানে এমন কিছু বিষয় নেই যে এটাই হচ্ছে নিশ্চিত। আমি চেষ্টা করছি পুরোটা নিশ্চিত করার, কিন্তু সেক্ষেত্রে যদি বোর্ড কোনো ক্ষেত্রে অনেক সময় এমসিকিউ এর এমন কিছু অপশানস থাকে যেগুলোতে হচ্ছে খুব নিয়ারেস্ট কিছু লজিক্যাল কনসেপ্ট কাজ করে, তো সেই জন্য সেই জায়গাগুলোতে হচ্ছে কি যে সেগুলোতে একটু এদিক থেকে ওদিক হতেও পারে আনসারের ক্ষেত্রে পরবর্তী সময়। তো ভিডিওতে আমি মূল পর্বে চলে আসছি। তো আইসিএসসি বোর্ডের যে রচনা, স্বাভাবিকভাবে আমরা সবাই জানি যে আইসিএসসি বোর্ডের রচনা একেবারে ধারাবাহিক নাম দিয়ে আসে না। তো আমি প্রথমে বলেছিলাম যে এবছর পরিবেশ সংক্রান্ত রচনা আসবে এবং পাশাপাশি হচ্ছে বন সংরক্ষণ বিষয়েও আসবে। তো সেক্ষেত্রে তোমরা ভিডিওতে দেখে নাও যে উন্নয়নের নামে অরণ্য উজাড় করে ধ্বংস করা, উন্নয়নের নামে অরণ্য উজাড় করে ধ্বংস করা প্রয়োজন, এই বিষয়ের পক্ষে অথবা বিপক্ষে মতামত দাও। স্বাভাবিকভাবে অরণ্য সংরক্ষণ সেটাই এখানে বলা হয়েছে। তারপর আমাদের জীবনে জনসংখ্যা বৃদ্ধির চেয়ে পরিবেশ দূষণ বড় সমস্যা, এটাও দেখো যে পরিবেশ সংক্রান্তই দিয়েছে। তো সুতরাং আর বাকি যেগুলো রয়েছে এগুলো স্বাভাবিকভাবে হচ্ছে কি আইসিএসসি বোর্ডের রচনা 15 নম্বরে থাকে, তো তার জন্য বিকল্প অনেকগুলোই থাকে, তো সেই ক্ষেত্রে এখানেও তাই রয়েছে। চলে যাচ্ছে আনসিন অর্থাৎ বোধ পরীক্ষণ পর্বে। বোধ পরীক্ষণ অনেকটাই লেন্দি দেওয়া রয়েছে এবং বোধ পরীক্ষণ থেকে যেহেতু হচ্ছে কি যে ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন, তার পাশাপাশি হচ্ছে আবার এমসিকিউ কোশ্চেনও থাকে। তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু সেই বিষয়টা আমি চেষ্টা করেছি যে তিনের যে প্রশ্নগুলো সেগুলো মার্ক করে দিয়ে এবং কোন জায়গা থেকে লিখতে হবে সেই জায়গাগুলো এখানে মার্ক করে দেওয়া আছে। তার পাশাপাশি হচ্ছে চলে যাচ্ছি এমসিকিউ এর পর্বে। এমসিকিউ প্রশ্ন খুব সহজ ছিল, কারণ এখানে বিশেষ কোনো ভাবনার বা সিবিএসই বোর্ডের ক্ষেত্রে যে ধরনের কম্পিটেন্সি বেসড কোশ্চেন দেওয়া হয় এমসিকিউ এর ক্ষেত্রে, যেই কারণে হচ্ছে কি যে অনেক রকমের সমস্যা হয় আনসার দেওয়ার ক্ষেত্রে। অর্থাৎ আমরা ভিডিও তৈরি যারা করি তারা সব সময় সব বিষয়কে নিশ্চিতভাবে বলে দিতে পারি না, কারণ হচ্ছে কি কিছু কিছু ক্ষেত্রে এরকম অপশন দেওয়া থাকে যে সি অথবা ডি দুটোই হয়, অথবা সব ক্ষেত্রে হচ্ছে কি এটা বলা সম্ভব হয় না। কিন্তু আইসিএসসির ক্ষেত্রে এই ধরনের কোনো রকমের হচ্ছে দ্বিধাদ্বন্দ্বের ব্যাপার থাকে না। তো যাই হোক, তৎকালীন প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে রবীন্দ্রনাথ আখ্যা দিয়েছেন কি কেরানিগিরির শিক্ষা বলে। এখানে রয়েছে মাস্টার কিসের অংশ, একটা লাইন রয়েছে মাস্টার হচ্ছে কি মাস্টার এই কারখানার একটা অংশ। তারপর চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, শিক্ষার লক্ষ্য হওয়া উচিত। শিক্ষার লক্ষ্য হওয়া উচিত হচ্ছে শিক্ষার্থীর ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ। রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তার সম্পূর্ণ ধারণার মধ্যে এই বিষয়টি নিহিত রয়েছে। শিক্ষক হবেন শিক্ষার্থীর প্রকৃত পথপ্রদর্শক। তারপর চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, শিক্ষকের কাজ হচ্ছে কি আনন্দের সঙ্গে অনন্যের ভালোবাসা দিয়ে শিক্ষার্থীর জীবন ভরিয়ে তোলা। সাধারণত এক্ষেত্রে হচ্ছে কি যে শুষ্ক তথ্য ও তথ্য বিতরণ এটা একেবারেই হবে না, জ্ঞান বিতরণ করে এটাও হবে না, শিক্ষার্থীর জীবন ভরে তোলা এটাও হবে না। সাধারণত হচ্ছে কি এই জাতীয় ক্ষেত্রে দেখতে হয় কোন অপশনের মধ্যে বেশি ইনার কনসেপ্ট দেওয়া রয়েছে। এরপর উদ্ভিদাংশটির নামকরণ হতে পারে। দেখো এই অংশটা হচ্ছে কি অত্যন্ত ভাইটাল, যে উদ্ভিদাংশটির নামকরণ তোমরা কেউ হয়তো বলতে পারো যে স্যার কমেন্ট সেকশনে এসে আমি এটা দিয়েছি আমার এটা, হ্যাঁ অবশ্যই হচ্ছে কি সবার লজিক থেকে তার ভাবনা সঠিক, কিন্তু আমার হিসাবে আমার একান্ত চিন্তায় আমি বলতে পারি রবীন্দ্রনাথের শিক্ষার বিস্তার এটাই হচ্ছে এই
ভাবনা বা এই টেক্সটের উপযুক্ত শিরোনাম হওয়া উচিত। ঠিক আছে, আর তারপরে যদি বলতে হয় তাহলে বলবো বি নম্বরটা, রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা, এটাও হতে পারে। আচ্ছা, যাই হোক, চলে যাচ্ছি পরবর্তী অংশে। আমি চেষ্টা করায় সফল হয়েছি জটিল বাক্যে পরিণত করো। জটিল বাক্যে আমি চেষ্টা করায় সফল হয়েছি, এটাকে জটিল বাক্যে রূপান্তর করলে হবে যেহেতু আমি চেষ্টা করেছি সেহেতু আমি সফল হয়েছি। তারপর নির্মেঘ আকাশেও বৃষ্টি হচ্ছে, যৌগিক বাক্যের রূপান্তর করলে হবে যদিও আকাশ নির্মেঘ আকাশেও বৃষ্টি হচ্ছে, এটাকে যৌগিক বাক্যে রূপান্তর করলে হবে আকাশ নির্মেঘ কিন্তু বৃষ্টি হচ্ছে। এরপর গাছের নিচে ক্যাম্প চেয়ার পেতে বসা হয়েছে, কর্তৃবাচ্যে পরিণত করো। কর্তৃবাচ্যে এটাকে করলে দাঁড়াবে গাছের নিচে ক্যাম্প করে চেয়ার পেতে বসেছি। এখানে কর্তৃবাচ্য মানে কর্তা, তাহলে সেক্ষেত্রে আবার এটাকে আরেকটু চেঞ্জ করেও করা যায় যে আমরা গাছের নিচে ক্যাম্প করে চেয়ার পেতে বসেছি, এটাও করা যাবে। তারপর সঠিক বানান, সঠিক বানান হচ্ছে কি রয়েছে, সান্ত্বনা। সান্ত্বনা, এখানে সঠিক বানান হবে কোনটি, এখানে সঠিক বানান হবে বি নম্বর, সান্ত্বনা। এরপর আমিনা কিছু বলতে না পেরে ড্যাশ করে তাকিয়ে রইল। তাকিয়ে থাকার সঙ্গে সাধারণত ফ্যাল এই ধনাত্মক অব্যয়টি বেশি কাজ করে, তো সুতরাং এটাই যাবে। এরপর রয়েছে শুদ্ধ বাক্যটি বেছে লেখো। পরীক্ষায় পাশ করতে না পেরে ছেলেটি বাবা মার মাথায় হবে না, তো এখানে বি নম্বরটা হবে সঠিক উত্তর। পরীক্ষায় পাশ করতে না পেরে ছেলেটি বাবা মায়ের মুখে চুনকালি মাখিয়েছে। যা ভবিষ্যতে ঘটবে, ঠিক আছে, যা ভবিষ্যতে ঘটবে এটা হচ্ছে ভবিতব্য, ঠিক আছে, তব্য প্রত্যয় যুক্ত রয়েছে। এরপর তিনি ভয়ে কথা বললেন না, এটাকে হ্যাবাচক বাক্যে পরিণত করলে কি হবে, তিনি ভয়ে কথা বললেন না, তিনি ভয়ে চুপ রইলেন। ঠিক আছে, তিনি ভয়ে চুপ রইলেন, এটা বি নম্বরটা হবে সঠিক উত্তর। এরপর অমূল্য আমার নিজের হাতে গড়া, কর্তৃবাচ্যে করলে কি দাঁড়াবে, অমূল্যকে আমি নিজের হাতে গড়েছি, ডি নম্বরটা হবে সঠিক উত্তর। নাটকের চরিত্রের কথাবার্তা এক কথায় প্রকাশ করলে কি দাঁড়াবে, নাটকের চরিত্রে নাটকের যে ক্যারেক্টার মানে কুশীলব, অর্থাৎ তারা যে কথাবার্তাগুলো বলে, তাদের যে কনভারসেশন, সেটাকে বলা হয় সংলাপ। ঠিক আছে, তো এই ছিল এমসিকিউ এর সহজ সমাধান। আর তাছাড়া ডেসক্রিপটিভ টাইপের যে কোশ্চেন হয়েছে, তো সেগুলো খুবই সহজ প্রশ্ন হয়েছে এবং বেশ উপযুক্ত নম্বর পাওয়ার মতো প্রশ্ন হয়েছে। এবং তোমাদের যে কোনি যে উপন্যাসটি রয়েছে, তো ক্রীড়া জগতের বিখ্যাত সাহিত্যিক মতিনন্দীর কোনি উপন্যাসটি যে রয়েছে, তারও থেকে যে প্রশ্নগুলো হয়েছে সেগুলো বেশ মজাদার প্রশ্ন। খাওয়ায় আমার লোভ নেই, এটা বিষ্ণুধরের করা একটা উক্তি, তো সেই ক্ষেত্রে তার সেই হাস্যকর যে সেই ডায়েটিং ধরে প্রশ্ন এসেছে, খুব ভালো প্রশ্ন হয়েছে, বাকি প্রশ্নও খুব সুন্দর ছিল। তো আশা করি তোমাদের সকলের পরীক্ষা খুব ভালো হয়েছে। তো তোমরা ভিডিওটি থেকে তোমাদের এই উত্তরগুলিকে মিলে নিতে পারো, এবং আমি সম্পূর্ণভাবে বলে দিচ্ছি যে এর বাইরে কোনো সমাধান মানে এর বাইরে কোনো অন্য বিকল্প আশা করি ঠিক হওয়া উচিত নয়। তো সেই ক্ষেত্রে তোমরা তোমাদের মতামত জানাবে। তোমাদের ভিডিওটি কেমন লাগলো, ধন্যবাদ।